আমরা বলেছি না, এই ব্যাপারে ধর্ম আর জাতীয় যে পরিচয়কে এইভাবে জড়িত করা উচিত না। আমরা দুটোই একসঙ্গে হব, মুসলমান হব, বাঙালিও হব। তো এইটা থেকে, এইগুলো ধরনের বিষয় থেকে সেই আমরা স্বাধীনতা ঘোষণা করে এগুলো থেকে আমরা মুক্ত হয়েছি। আমাদের স্বাধীনতার অর্জনের মধ্যে এটাই হলো যে ধর্মকে এইভাবে অপব্যবহার করা আর অ্যাটলিস্ট কেউ করার সাহস করবে না। কেননা সংবিধানে এই কথাগুলো আমরা ঐক্যমতের ভিত্তিতে সবাই গ্রহণ করেছি, যে এখানে ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করা, বিভেদ সৃষ্টি করা, এটা একদমই আমাদের কাছে গ্রহণযোগ্য না। এবং আমরা জাতি হিসাবে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতিকে সাংবিধানিক একটা মর্যাদা দিয়েছি, এবং মর্যাদা দেওয়ার চেয়ে বেশি আমাদের মনে প্রাণে এটা বিশ্বাস করি, এবং এটা সবাই পরীক্ষা করে দেখতে পারে যে এখানে আমরা সকল ধর্মের মানুষ সহাবস্থান করি। এটা নিয়ে আমরা গর্ববোধ করি, এবং এই জিনিসটাকে আজকে স্বাধীনতা দিবসকে সামনে রেখে আজকের এই অনুষ্ঠানটা খুবই সময় উপযোগী, যেটা আমরা সবাই মিলে আজকে যারা এখানে, আমি তো মনে করি এটা যারা এখানে উপস্থিত আছে, আমরা 16 কোটি মানুষেরই প্রতিনিধি হিসাবে বক্তব্য রাখছি। আমি বিশ্বাস করি যে আমাদের সকল মানুষ, শহরে গ্রামে, ধনী গরিব, সবাই কিন্তু এই ব্যাপারে ঐক্যমতে আছি যে মানুষের মধ্যে ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য করা যায় না, এবং সবাইকে আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে সমান অধিকারী হিসাবে চিহ্নিত করেছি, শ্রদ্ধা রাখি। এবং সেইটাকে আজকে স্বাধীনতা দিবসকে সামনে রেখে আজকে আমরা সবাই মিলে এই কথাটা খুব জোরে আবার এটা তুলে ধরার জন্য, এই অনুষ্ঠানকে করার জন্য যিনি আয়োজন করেছেন ওনাকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শুনছি। আসুন আমরা সেই যে আমাদের স্বাধীনতার যে অর্জন হলো, যে এই দেশের সকল মানুষ সমান অধিকারের অধিকারী, ধর্মকে নিয়ে কোনো মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করা, এটা একদমই আমাদের যে নীতি, ঐতিহ্য এবং ধর্মের পরিপন্থী হিসাবে আমরা স্বীকৃতি দিয়েছি। এটাকে ধরে নিয়ে আমরা কিন্তু স্বাধীনতা দিবসকে উদযাপন করব, এবং এটাকে বাস্তবে রূপান্তরিত করার জন্য সেই পরিবেশ, সেই সংস্কৃতি, সেই মূল্যবোধ সারা দেশে আমরা এটাকে ছড়িয়ে দেব। এই বক্তব্য রেখে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জয়ী হোক, বাংলাদেশের জয় হোক। বাংলাদেশ জয়ী। এই অনুষ্ঠানটা খুবই সময় উপযোগী হচ্ছে, এবং এখানকার উপস্থিতির এটা প্রমাণ করছে যে আমরা এই বিষয়কে কিভাবে গুরুত্ব দিচ্ছি। আজকে আমি মনে করি যে খুব বেশি বক্তব্যের প্রয়োজন নাই, এই কথাটা আমরা সবাই মিলে জোর দিয়ে বলতে পারি যে এখানে মানুষের বেঁচে থাকার অধিকারকে রক্ষা করার জন্য এবং মৌলিক অধিকারগুলোকে রক্ষা করার জন্যই কিন্তু আমাদের 7.5 কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করেছিল, দেশ স্বাধীন করেছিল। কেন সেই স্বাধীনতা না পাওয়ার আগ পর্যন্ত এখানে মানবাধিকার রক্ষা করা যেত না। সেই সাম্প্রদায়িকতা এখানে লালন করা হয়েছে, ধর্মকে অপব্যবহার করা হয়েছে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে এবং তাদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করার লক্ষ্যে। তো আমরা এই ব্যাপারে খুব শক্ত অবস্থান নিয়েছিলাম যে ধর্মকে এইভাবে অপব্যবহার করা যাবে না, যে কারণে আমাদের সংবিধানে আমরা বিধান করেছি যে ধর্মকে মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করার জন্য মোটেই অপব্যবহার করা যাবে না। অনেকে বললেন যে এইটার প্রয়োজন কেন বোধ করেন, কেন এটা তো মানুষ না বললেও এটা বুঝবে। আমি বললাম দুঃখ হলো যে আমাদের সেই পাকিস্তান আমলে এটা শুধু বোঝে নাই, এটার বিপরীতে কাজ করা হয়েছে। সমানে তারা ধর্মকে কাজে লাগিয়েছে বিভেদ সৃষ্টি করার জন্য, বৈষম্য সৃষ্টি করার জন্য, এবং ধর্মের ভিত্তিতে মানুষকে কিভাবে চিহ্নিত করে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আমি ভুলবো না, তখন সেটা বলা হতো না যে তুমি মুসলমান না বাঙালি। আমাকে সেই 71-এ যখন ধরে নিয়ে গেছিলো সেখানে এই প্রশ্ন করলো, তো আমি হেসে পড়লাম। আমি বললাম এই প্রশ্নটা অর্থহীন। হ্যাঁ আপনি হাসছেন, আপনাকে তো আমরা গুলি করতে পারি। আমি বললাম গুলি করতে পারো, কিন্তু তারপরেও হাসবো না তো কী করবো, এইটা অর্থহীন।
কেন একটা হলো ধর্ম, একটা হলো জাতীয় পরিচয়, একটার বিপরীত আর একটা হয় না। তো আমরা দেখেছি কিভাবে সাম্প্রদায়িকতাকে রাজনৈতিক ক্ষমতা দখল করার জন্য, ধরে রাখার জন্য অপব্যবহার করা হয়েছে। আমরা তো সেই 24 বছর তার শিকার হয়েছিলাম এবং শেষ পর্যন্ত আমাদেরকে মুক্তিযুদ্ধ করতে হলো সেই অবস্থা থেকে মুক্ত হওয়ার জন্য। আল্লাহর রহমতে আমরা বিজয়ী হয়েছিলাম। আগামীকাল আমরা সেই বিজয় দিবস উদযাপন করি, স্বাধীনতা দিবস, এবং সেই 16ই ডিসেম্বরে বিজয় দিবস। এই বিজয় স্বাধীনতার মধ্যে দিয়ে কিন্তু আমরা আজকে সেই অবস্থানে এসেছি। এই অনুষ্ঠানটা খুবই সময় উপযোগী হচ্ছে এবং এখানকার উপস্থিতির এটা প্রমাণ করছে যে আমরা এই বিষয়কে কিভাবে গুরুত্ব দিচ্ছি। আজকে আমি মনে করি যে খুব বেশি বক্তব্যের প্রয়োজন নাই। এই কথাটা আমরা সবাই মিলে জোর দিয়ে বলতে পারি যে এখানে মানুষের বেঁচে থাকার অধিকারকে রক্ষা করার জন্য এবং মৌলিক অধিকারগুলোকে রক্ষা করার জন্যই কিন্তু আমাদের 7.5 কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করেছিল, দেশ স্বাধীন করেছিল। কেন সেই স্বাধীনতা না পাওয়ার আগ পর্যন্ত এখানে মানবাধিকার রক্ষা করা যেত না। সেই সাম্প্রদায়িকতা এখানে লালন করা হয়েছে, ধর্মকে অপব্যবহার করা হয়েছে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে এবং তাদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করার লক্ষ্যে। তো আমরা এই ব্যাপারে খুব শক্ত অবস্থান নিয়েছিলাম যে ধর্মকে এইভাবে অপব্যবহার করা যাবে না। যে কারণে আমাদের সংবিধানে আমরা বিধান করেছি যে ধর্মকে মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করার জন্য মোটেই অপব্যবহার করা যাবে না। অনেকে বললেন যে এইটার প্রয়োজন কেন বোধ করেন, কেন এটা তো মানুষ না বললেও এটা বুঝবে। আমি বললাম দুঃখ হলো যে আমাদের সেই পাকিস্তান আমলে এটা শুধু বোঝে নাই, এটার বিপরীতে কাজ করা হয়েছে। সমানে তারা ধর্মকে কাজে লাগিয়েছে বিভেদ সৃষ্টি করার জন্য, বৈষম্য সৃষ্টি করার জন্য এবং ধর্মের ভিত্তিতে মানুষকে কিভাবে চিহ্নিত করে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আমি ভুলবো না, তখন সেটা বলা হতো না যে তুমি মুসলমান না বাঙালি। আমাকে সেই 71-এ যখন ধরে নিয়ে গেছিল সেখানে এই প্রশ্ন করলো, তো আমি হেসে পড়লাম। আমি বললাম এই প্রশ্নটা অর্থহীন। হ্যাঁ আপনি হাসছেন, আপনাকে তো আমরা গুলি করতে পারি। আমি বললাম গুলি করতে পারো, কিন্তু তারপরেও হাসবো না তো কী করবো? এইটা অর্থহীন। কেন একটা হলো ধর্ম, একটা হলো জাতীয় পরিচয়, একটার বিপরীত আর একটা হয় না। তো আমরা দেখেছি কিভাবে সাম্প্রদায়িকতাকে রাজনৈতিক ক্ষমতা দখল করার জন্য, ধরে রাখার জন্য অপব্যবহার করা হয়েছে। আমরা তো সেই 24 বছর তার শিকার হয়েছিলাম এবং শেষ পর্যন্ত আমাদেরকে মুক্তিযুদ্ধ করতে হলো সেই অবস্থা থেকে মুক্ত হওয়ার জন্য। আল্লাহর রহমতে আমরা বিজয়ী হয়েছিলাম। আগামীকাল আমরা সেই বিজয় দিবস উদযাপন করি, স্বাধীনতা দিবস, এবং সেই 16ই ডিসেম্বরে বিজয় দিবস। এই বিজয় স্বাধীনতার মধ্যে দিয়ে কিন্তু আমরা আজকে সেই অবস্থানে এসেছি যেখানে আমরা এই বৈষম্য, ধর্মের ভিত্তিতে বৈষম্য, এটার বিপরীতকে আমরা নিন্দা করে অবস্থান নিতে পারছি যে না, সকল ধর্মের মানুষ আমরা সমান অধিকার ভোগ করি। এখানে কোনো সাম্প্রদায়িকতাকে কোনো স্থান দিই না আমরা, এবং এটাকে ধরে রেখে এটা কিন্তু আমরা যতদিন আমরা পূর্ব বাংলা হিসাবে এখানে যখনই চেষ্টা করতো আমাদের মধ্যে এই কথা বলতে যে তোমরা তো ধর্মের ব্যাপারে মূল্য দিচ্ছ না, তোমরা তো মুসলমান বাঙালি, তো আমরা এটাকে কোনো সময় মূল্য দিই নাই। আমরা বলেছি না, এই ব্যাপারে ধর্ম আর জাতীয় যে পরিচয়কে এইভাবে জড়িত করা উচিত না। আমরা দুটোই একসঙ্গে হব, মুসলমান হব, বাঙালি হব। তো এইটা থেকে, এইগুলো ধরনের বিষয় থেকে সেই আমরা স্বাধীনতা ঘোষণা করে এগুলো থেকে আমরা মুক্ত হয়েছি। আমাদের স্বাধীনতার অর্জনের মধ্যে এটাই হলো যে ধর্মকে এইভাবে অপব্যবহার করা আর অ্যাটলিস্ট কেউ করার সাহস করবে না। কেননা সংবিধানে এই কথাগুলো আমরা ঐক্যমতের ভিত্তিতে সবাই গ্রহণ করেছি, যেখানে ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করা, বিভেদ সৃষ্টি করা
এটা একদমই আমাদের কাছে গ্রহণযোগ্য না। এবং আমরা জাতি হিসাবে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতিকে সাংবিধানিক একটা মর্যাদা দিয়েছি, এবং মর্যাদা দেওয়ার চেয়ে বেশি আমাদের মনে প্রাণে এটা বিশ্বাস করি, এবং এটা সবাই পরীক্ষা করে দেখতে পারে যে এখানে আমরা সকল ধর্মের মানুষ সহাবস্থান করি। এটা নিয়ে আমরা গর্ববোধ করি, এবং এই জিনিসটাকে আজকে স্বাধীনতা দিবসকে সামনে রেখে আজকের এই অনুষ্ঠানটা খুবই সময় উপযোগী, যেটা আমরা সবাই মিলে আজকে যারা এখানে, আমি তো মনে করি এটা যারা এখানে উপস্থিত আছে, আমরা 16 কোটি মানুষেরই প্রতিনিধি হিসাবে বক্তব্য রাখছি। আমি বিশ্বাস করি যে আমাদের সকল মানুষ, শহরে গ্রামে, ধনী গরিব সবাই কিন্তু এই ব্যাপারে এক ঐক্যমতে আছি যে মানুষের মধ্যে ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য করা যায় না, এবং সবাইকে আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে সমান অধিকারী হিসাবে চিহ্নিত করেছি, শ্রদ্ধা রাখি। এবং সেইটাকে আজকে স্বাধীনতা দিবসকে সামনে রেখে আজকে আমরা সবাই মিলে এই কথাটা খুব জোরে আবার এটা তুলে ধরার জন্য, এই অনুষ্ঠানকে করার জন্য যিনি আয়োজন করেছেন ওনাকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শুনছি। আসুন আমরা সেই যে আমাদের স্বাধীনতার যে অর্জন হলো, এই দেশের সকল মানুষ সমান অধিকারের অধিকারী, ধর্মকে নিয়ে কোনো মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করা এটা একদমই আমাদের যে নীতি, ঐতিহ্য এবং ধর্মের পরিপন্থী হিসাবে আমরা স্বীকৃতি দিয়েছি। এটাকে ধরে নিয়ে আমরা কিন্তু স্বাধীনতা দিবসকে উদযাপন করব, এবং এটাকে বাস্তবে রূপান্তরিত করার জন্য সেই পরিবেশ, সেই সংস্কৃতি, সেই মূল্যবোধ সারা দেশে আমরা এটাকে ছড়িয়ে দেব। এই বক্তব্য রেখে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জয়ী হোক, বাংলাদেশে জয় হোক।